শৈজাল কাণ্ডে তৃতীয়বারও সিআইডি তলবে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ছিল ডেডলাইন। সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি কলকাতার বাইরে, তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না তিনি। সেই চিঠিতে অভিষেক অতিরিক্ত সময় চেয়েছেন বলেও সূত্রের খবর। তিনি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সে কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। সইকাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেব চট্টোপাধ্যায়কে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূলের বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভা সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনা। আর এখানেই গড়মিল শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সন্দেহ হয় সচিবের। জলকড়ায় থানায় দায়ের করা হয় এফআইআর। তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। একাধিক বিধায়ককে জেরা করা হয়। এই শৈজাল কাণ্ডে এই নিয়ে ৩ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে সিআইডি। প্রতিবারই নানা অজুহাতে তা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের সেনাপতি। মঙ্গলবারও হাজিরা দিলেন না তিনি। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে সে কথাই উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন তিনি কলকাতায় নেই, তাই হাজিরা দিতে পারছেন না। তার আরও সময় প্রয়োজন। পাশাপাশি বিষয়টা এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন সেই কথা উল্লেখ করে চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।